মধ্যে যারা নামাজ আদায় করে তাদের তিনটা শ্রেণী। প্রথম প্রকার নামাজি হলো যারা নামাজ পড়ে কিন্তু তাদের মনটা থাকে সম্পূর্ণ নামাজের বাহিরে। যেমন এক ব্যক্তি একদিন এশা নামাজ আদায় করতেন ইমাম সাহেবের পিছনে। ইমাম সাহেব ওই দিন ভুল ক্রমে 3 রাকাত পড়ে সালাম ফিরে ফেলেছে। মুসল্লি বলতেছে, ইমাম সাহেব আমি আজকে দেখলাম আপনি 3 রাকাত পড়ে সালাম ফিরিয়েছেন, আপনি তো 4 রাকাত পড়েন নাই। তখন ইমাম সাহেব বলতেছেন, আপনি কেমনে বুঝলেন, আপনি কিভাবে বুঝতে পেরেছেন যে আমি 3 রাকাত পড়েছি? তখন বলতেছে, ইমাম সাহেব আমি তো একজন ব্যবসায়ী মানুষ, তো প্রত্যেকদিন আমি আসার নামাজের মধ্যে 4 রাকাতে 4টা দোকানের হিসাব করি, কোন দোকানে কত টাকা বেচা কেনা হয়েছে। আজকে 3টা দোকানে হিসাব ফেলাই দিয়ে যে আপনি সালাম ফিরে ফেলেছেন, এতে বুঝলাম আপনি 3 রাকাত পড়েছেন। এই হলো প্রথম প্রকারের নামাজি, যারা নামাজ পড়ে তাদের মনটা থেকে সম্পূর্ণ নামাজের বাহিরে। দ্বিতীয় প্রকার নামাজি হলো যারা নামাজ পড়ে তাদের মনটা নামাজের বাহিরেও থাকে, নামাজের ভিতরেও থাকে। যখনই তাদের মনটা নামাজের বাহিরে চলে যায় তখন আবারও তার মনটা নামাজের ভিতরে নিয়ে আসে। তৃতীয় প্রকার নামাজি হলো যারা নামাজ পড়ে তাদের মনটা সম্পূর্ণ নামাজের ভিতরে থাকে, একটা মুহূর্তের জন্য তাদের মনটা নামাজের বাহিরে যায় না। যেমন যুগে যুগে যারা আল্লাহ ওয়ালা ছিলেন, যারা আল্লাহ ওলি ছিলেন, যারা গাউস কুতুব ছিলেন, সাহাবায়ে কেরাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন নামাজ পড়েছেন। আমরা 3 প্রকার নামাজি কথা বর্ণনা করলাম। এখন আমাদের কর্তব্য কি? আমরা যারা প্রথম প্রকার নামাজি, যারা নামাজ পড়ি আমাদের মনটা সম্পূর্ণ নামাজের বাহিরে থাকে, আমাদের উচিত হলো দ্বিতীয় প্রকার নামাজি হওয়া। অর্থাৎ আমাদের মনটা যখনই নামাজের বাহিরে চলে যাবে তখনই আমাদের মনটা নামাজের ভিতরে নিয়ে আসে। যখনই মনটা নামাজের বাহিরে চলে যায় তখনই নামাজের ভিতরে নিয়ে আসে। এইভাবে আমরা দ্বিতীয় প্রকার নামাজি হওয়ার জন্য চেষ্টা করব। যারা দ্বিতীয় প্রকার নামাজি, অর্থাৎ যাদের মন নামাজের ভিতরেও থাকে বাহিরেও থাকে, তাদের চেষ্টা করতে হবে সে যাতে তৃতীয় প্রকার নামাজি হতে পারে, যে মনটা যেন সম্পূর্ণ তার নামাজের ভিতরে থাকে। কেননা আমরা যদি চেষ্টা করি অবশ্যই আমরা সফলতা লাভ করব। কেননা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন, والذين جاهدوا فينا لنهدينهم سبلنا। আল্লাহ তাআলা এখানে 2টা কসম দিয়ে বলেছেন, নিশ্চয়ই নিশ্চয়ই যারা আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য চেষ্টা করে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আমি আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য তাদের রাস্তাকে সহজ করে দেই। তাহলে নামাজের মাধ্যমে তো আমরা কাকে পাইতে চাই? আল্লাহ তাআলাকে পাইতে চাই। আমরা যদি অবশ্যই চেষ্টা করি, অবশ্যই মৃত্যুর পূর্ব পর্যন্ত চেষ্টা করলে অবশ্যই আল্লাহ রাব্বুল আমাদেরকে তৃতীয় প্রকার নামাজি বানাবে।